দয়াল ভব পারের বন্ধু নিঘুমে করে সাধনা দয়া ওরে তোমারি পরম ভব পারের বন্ধু নিঘুমে করে সাধনা বাজান শৈশব গেল কৈশোর গেল জীবনে যৌবনে এসেছিল তাও তো শুকিয়ে গেল এখন বার্ধক্যতে পতিত আমার কোনো কালটাকে আমি ধরে রাখতে পারলাম না প্রকৃতিকে যেভাবে তিনি সাজিয়েছে সেভাবেই প্রকৃতি সেজেছে প্রকৃতিকে যেভাবে তিনি চালিয়েছে সেইভাবে চলেছে তবে সাধন ভজন তোমাকে করার জন্য পাঠিয়েছে কোনোটা ক্ষণস্থায়ী কোনোটা দীর্ঘস্থায়ী এই ক্ষণস্থায়ী থেকে দীর্ঘস্থায়ী যদি তুমি কি সেটাকে সাবুত করতে যাও তাইলে অবশ্যই তোমাকে প্রভু প্রদত্ত যে বিধান আছে সেটাকে অবলম্বন করতে হবে তাই সাধক তার গানে বলেন আছরে কতই সুখে দয়াল নাম লইলি না মুখে রে যখন পড়বি ঘরবি পাখি ডাকলেও শুনবে না পরে আছো রে মন কতই সুখে তোমার দয়াল নাম লইলে না মুখে রে যখন পড়বি ঘরবি পাখি ডাকলেও শুনবে না যখন এসে জমি ধুতে তোমার দুই হস্তে বাঁধবে তোমার দুই হস্তে তোমার বন্ধু গন্ধা যাইয়া রবে সেদিন সঙ্গে যাবে না তোমার বন্ধু গন্ধবে সেদিন সঙ্গে যাবে না পরম ভব পারের বন্ধু নিঘুমে করে সাধনা আমার বাবা আরিফ সরকার ভালো ও গান তো শুনি নাই কথাও শুনি নাই তো আমাকে জালালের শিষ্য
রশিদ ভাইয়ের ভক্ত জালালের শিষ্য। ভালোই লাগলো। তো বাজান, তোমাকে একটা কথা বলি, কৃষ্ণ এবং রাধা প্রসঙ্গে। কৃষ্ণের দুইটা রূপের পরিচয়, একটা হইল কৃষ্ণ, একটা হলো রাধা। কৃষ্ণের দুইটা রূপ, একটা রূপের নাম শ্রী রাধারানী, আর একটা রূপের নাম হইল কৃষ্ণ। রাধা হইল নিত্য, কৃষ্ণ হইল লীলা। জেনে রাখো, একই প্রভুর দুইটি রূপ, একটা রূপের নাম শ্রী রাধারানী, আর একটা নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ হলো লীলা, রাধা হচ্ছে নিত্য। কৃষ্ণ সারা জীবনই লীলাই করেছে, রাধা কিন্তু লীলা করে নাই। তাই কৃষ্ণের প্রতি ছবিটা হচ্ছে নিত্য, ছবিটা হচ্ছে শ্রী রাধারানী, আর রাধার প্রকৃত লীলার ছবিটা হচ্ছে শ্রীকৃষ্ণ। তুমি আমার কাছে জানতে চেয়েছ তোমার রূপটা কি, আমি রূপটা দিলাম। একটা হচ্ছে লীলা, একটা হচ্ছে নিত্য। প্রভুরই দুইটা রূপ, প্রভুরই দুইটা রূপ, একটা হচ্ছে রাধা, একটা হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে লীলা, রাধা হচ্ছে লীলা। দশে ছয়ে 16 জনা সে দেখ তোর কে আপনারে, দিন গেল তো বৃথা কাজে তুই দয়াল ভজলি না। কত বাস্তবতা! এই হাতটা হাতের জায়গায় থাকবে, বেহালা আর বাজাইতে পারবে না। এই চোখ চোখের জায়গায় থাকবে, চোখ আর দেখবে না। এই মুখ মুখের জায়গায় থাকবে, আরিফ দেওয়ান আর কোনোদিন কথা গান গাবে না। এই পাটা পায়ের জায়গায় থাকবে, পাটা দিয়ে কোনোদিন হাঁটতে পারবে না। অ্যাক্টিভ দেহটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, সচল দেহটা বন্ধ হয়ে যাবে। কিরে বাবা, কোনো ব্যবস্থা আছে নাকি? বিকল্প আছে কোনো? নাই। তো বাজান, এই প্রকৃতিকে নিয়ে খেলা করছেন মহাশক্তি, সেই আমার প্রভু স্রষ্টা। তাই 10 6 16 জনা ওরে বাজান সে দেখ তোর কে আপনারে, দিন গেল তো বৃথা কাজে তুই দয়াল ডাকলি না। সকালে সকলে মিশিবে তোমার একলা রাখিবে, সকলে সকলে মিশিবে ওরে সেদিন তোমার একলা রাখিবে। সেই নিদানে জানা যাবে কে তোরা পোরা, সেই নিদানে জানা যাবে কে তো
মোর আপনা নিঘুমে করে সাধনা তোমার পরম দেওয়ান মালিক চান খেয়াল করো ভাবি নদী তরঙ্গ বড়রে চেতন থাকতে আগে মরো বৃথা ময়ূর না ওরে মনি ভাবি নদীর তরঙ্গ বড়রে চেতন থাকতে আগে মর কেউ বৃথা ময়ূর না দেখো কত শত সাধু গণে তারা চইরা গেছে সদি জ্ঞানে ওরে মনি কত শত অলিগণে তারা চইরা গেছে সদ জ্ঞানে বান্ধব আমার ভাগ্যে কি রয়েছে আমি জানি না বান্ধব আমার ভাগ্যে কি রয়েছে আমি জানি না নিঘুমে করে সাধনা তোমারি পরম ভব পারে বন্ধু নিঘুমে করে সাধনা